ভাইরে ভাই, রিয়েলমি কেমন ফোন নিয়ে বাজারে চলে এলো। হ্যাঁ বন্ধুরা, রিয়েলমি P3 মিড বাজার সেগমেন্টের এমনই একটি ডিভাইস যে আপনি যদি রিয়েলমি লাভার নাও হন তাও এই ফোনটি আপনার পছন্দ হবে। কি নেই এই ফোনটিতে? রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 6 Gen 4 এর প্রসেসর, যেখান থেকে আমরা ভালো গেমিং পারফরমেন্স পাচ্ছি। রয়েছে 6000 mAh এর বিগ ব্যাটারি, অ্যামোলেড ডিসপ্লে, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট। তো একেবারে বলতে গেলে সর্বেসর্বা একটি ডিভাইস। তো কথা বলবো এই ফোনটির যাবতীয় বিষয় নিয়ে। তার আগে বন্ধুরা, যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছেন তারা এরকমই নতুন নতুন ট্রেন্ডিং ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন এবং বেল আইকনটি প্রেস করে রাখুন। এবং বন্ধুরা, আপনি যে গুরুত্বপূর্ণ সময়টি আমার এই ভিডিওটি দেখার জন্য ব্যয় করছেন, পাশাপাশি একটি কমেন্টে করে রাখুন যাতে করে আমার এই ভিডিওটি র্যাঙ্ক করে। আসা যাক মূল ভিডিওতে। প্রথমে আসা যাক ফোনটির বক্স কন্টেন্টের ক্ষেত্রে। এক্ষেত্রে আমরা সব কিছুই পেয়ে যাচ্ছি বক্সের মধ্যে, অ্যাডাপ্টার থেকে শুরু করে ব্যাক কভার পর্যন্ত। এবং ব্যাক কভারটি সরাসরি ট্রান্সপারেন্ট নয়, একটু ব্যতিক্রমী ডিজাইন এখানে দেওয়া রয়েছে, যেটা বেশ ভালো লাগছে। তাছাড়া ফোনটির ডিজাইনের দিকে লক্ষ্য করলে আমরা একটি প্রিমিয়াম ডিজাইন দেখতে পাচ্ছি। ব্যাক সাইডে আমরা ভালো করে লক্ষ্য করলে আমরা কিন্তু একটি গেমিং ভাইব পাচ্ছি। তাছাড়া বিল কোয়ালিটির কথা বলতে গেলে ফ্রন্টে গ্লাস রয়েছে এবং ব্যাক সাইড এবং ফ্রেমটি এখানে প্লাস্টিক ব্যবহার করা হয়েছে। এবং ফ্রন্টে আমরা ড্রাগন ট্রেইলের গ্লাস প্রোটেকশন এখানে ব্যবহার করা হয়েছে, যেটা ডিসেন্ট বিল কোয়ালিটি ধরা চলে। তবে হ্যাঁ, আইপি রেটিংটি কিন্তু এখানে IP68 ও 69 রেটিং রয়েছে। তো এক্সট্রিম লেভেলের যদি ফোনটি বাই এনি চান্স পড়ে যায় অ্যাক্সিডেন্টলি, সেক্ষেত্রে কিন্তু এই ফোনটি সার্ভাইভ করে নেবে। এবং এর পাশাপাশি এই ফোনটিতে আমরা একটি টপ নচ ডিসপ্লে পেয়ে যাচ্ছি। 6.7 ইঞ্চি এর 120 হার্টজ রিফ্রেশ রেটের FHD প্লাস অ্যামোলেড একটি প্যানেল এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে, যেটা মিড বাজেট সেগমেন্ট একটি দুর্দান্ত ডিসপ্লে বলা চলে। তাছাড়া রয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, যেটা এই ফোনটিকে পছন্দ করতে কয়েক ধাপ এগিয়ে নিয়ে যায়। এবং 2000 নিটসের পিক ব্রাইটনেস রয়েছে, ডুয়াল স্টোরেজ স্পিকার রয়েছে। তো সাউন্ড কোয়ালিটিও আমরা টপ নচ পেতে চলেছি এই ফোনটি থেকে। তো মাল্টিমিডিয়া কনজিউম করা হোক বা এই ফোনটি থেকে গেম রান করানো হোক, উভয় ক্ষেত্রে এই ফোনটির ডিসপ্লেটি ভালো পারফরমেন্স আমাদেরকে দিয়ে থাকবে। ওএসের ক্ষেত্রে আমরা Realme UI 6.0 পেয়ে যাচ্ছি, যেটা রান করবে Android 15-এর সাথে। এক্ষেত্রে 2 বছরের মেইন আপডেট এবং 3 বছরের সিকিউরিটি আপডেট আমরা ফোনটি থেকে পেয়ে যাব। তবে একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখা দরকার যে এই ফোনটিতে আপনারা কিন্তু অনেক ব্লোটার পেয়ে যাবেন, যেটা আপনার ফোনটি ব্যবহার করার ক্ষেত্রে আসলে প্রবলেম ফেলতে পারে। তবে আপনি কিন্তু অনায়াসে এগুলো আনইনস্টল করে নিতে পারবেন। এবং এই ফোনটিতে আমরা বেশ কিছু AI ফিচারও পেয়ে যাব, যেমন সার্কেল টু সার্চ রয়েছে বা ফটো এডিটের ক্ষেত্রে আমরা বেশ ফিচার এই ফোনটির UI থেকে পেয়ে যাচ্ছে, যেটা অবশ্যই একটি ভালো বিষয়। এর পাশাপাশি এই ফোনটির সব থেকে যে আকর্ষণীয় বা হাইলাইট করার মতো বিষয় আমার কাছে মনে হয়েছে, সেটা হচ্ছে এই ফোনটির পারফরমেন্স। বন্ধুরা, এই ফোনটিতে এই প্রথম ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 6 Gen 4, যেটা 4 ন্যানোমিটার আর্কিটেক্ট বিল্ডের একটি চিপসেট। এবং এর আন্তত মার্কেট দিকে যদি আমরা লক্ষ্য করি, 7.5 লাখের আশেপাশে আমরা আন্তত মার্ক পেয়ে যাচ্ছি, যেটা এক কথায় অসাধারণ। এবং গেমিং পারফরমেন্স আমরা এই ফোনটি থেকে টপ নচ পাচ্ছি। কল অফ ডিউটি, পাবজি, ফ্রি ফায়ার, জেনশন ইম্প্যাক্ট আমরা এই ফোনটিতে রান করাতে পারছি। এবং 6 Gen 3 যার আশেপাশে প্রথমে ভাবা হয়েছিল যে এরকম পারফরমেন্স আমরা পেয়ে যাব, তবে এর থেকে যেটা যতটা ভাবা হয়েছিল তার থেকে বেশি পারফরমেন্স আমরা এই ফোনটি থেকে পাচ্ছি। যে এই ফোনটি ব্যবহার করার ক্ষেত্রে তেমন কোনো আমরা ল্যাগ, ওভারহিটিং আমরা লক্ষ্য করছি না। এবং ভেপার কুলিং সিস্টেমও এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে, যেটা ফোনটিকে ঠান্ডা রাখছে। তো আমরা যদি একটানাও গেম প্লে করি, সেক্ষেত্রে ফোনটি ওভারহিট একেবারেই হচ্ছে না। এবং আপনারা একটি বিষয়ে কনফিউজ থাকতে পারেন যে এই ক্যাটাগরিতে আমরা আরও একটি ফোন দেখতে পাই, যেটা হচ্ছে ভিভো T4X। তো আমরা অনেকেই কনফিউজ থাকি যে কোন ফোনটি নিব। তো বন্ধুরা, এরকম যদি আপনি কনফিউজ থাকেন, অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন। আমি এই নিয়ে একটা ভিডিও তৈরি করব যে কোন ফোনটি আদৌ ভালো হবে। এবার আসা যাক ফোনটির ক্যামেরার ক্ষেত্রে। ফোনটির ব্যাক প্যানেলে আমরা 2টি ক্যামেরা সেন্সর পাচ্ছি। তো বলতে গেলে এখানে কাজের একটি ক্যামেরা সেন্সরই, যেটা হচ্ছে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা সেন্সর। এবং অপর ক্যামেরাটি 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর ব্যবহার করা হয়েছে। এই মেইন ক্যামেরা সেন্সরটি থেকে আমরা ডে লাইট কন্ডিশনে বেশ ভালো ছবি পেয়ে যাচ্ছি। এক্ষেত্রে খুব ভালো কালার কন্ট্রাস্ট আমাদেরকে দেখাচ্ছে এবং খুব ভালোই আমরা দিনের বেলায় ছবি এখানে ক্যাপচার করতে পারছি। এবং ভিডিও রেকর্ডিংয়ের ক্ষেত্রে আমরা 4K 30 fps ভিডিও রেকর্ডিং করতে পারছি। তবে ওয়াইএস না থাকায় আমরা স্টেবল ভিডিও এই ফোনটি থেকে পাচ্ছি না। ফ্রন্টে রয়েছে 16 মেগাপিক্সেলের ক্যামেরা, যেখান থেকে আমরা ডিসেন্ট ছবি ক্যাপচার করতে পারছি। এবং এর কারণে আমাদের এনহ্যান্স ছবি কিন্তু এই ফোনটি আমাদের দিয়ে থাকছে। তাছাড়া স্টোরেজ অনুযায়ী আমরা এই ফোনটি 3টি ভেরিয়েন্টে পাচ্ছি, 6128GB, 828GB এবং 8256GB। এক্ষেত্রে LPDDR4X RAM টাইপ এবং UFS 2.2 আমরা স্টোরেজ টাইপ পাচ্ছি, যেখান থেকে আমরা র্যাম ম্যানেজমেন্ট খুব ভালো পাচ্ছি, খুব স্মুথলি ফোনটি কাজ করছে। তবে 2025 সালে এখানে এসে এবং এই ফোনটিতে এত সুন্দর স্পেক দেওয়া সত্ত্বেও এখানে 3.1 অর্থাৎ UFS 3.1 দেওয়া উচিত ছিল, তাহলে আমরা আরও ভালো পারফরমেন্স আমরা এই ফোনটি থেকে পেয়ে যেতাম। এবং কয়েকটি ফোনের থেকে এই কারণে কিন্তু এই জায়গাটিতে এই ফোনটি
ফোনটি একটু পিছিয়ে আছে। তাছাড়া ফোনটি কিন্তু একেবারে টপ নচ। এবং ব্যাটারির দিকে খেয়াল করলে আমরা 6000 mAh বিগ ব্যাটারি পাচ্ছি, 45 ওয়াটের অ্যাডাপ্টার যেটা আমরা বক্সের মধ্যে পেয়ে যাচ্ছি। ফাস্ট চার্জিং আমরা ফোনটি থেকে করতে পারছি এবং অনায়াসে এই ফোনটি থেকে আমরা কিন্তু একদিন এই ফোনটি থেকে চার্জিং ব্যাকআপ পেয়ে যাব। এক্ষেত্রে কোনো প্রবলেম হবে না, বেশ ভালো চার্জিং ব্যাকআপ কিন্তু এই ফোনটি দিয়ে থাকছে। কানেক্টিভিটি হিসেবে অবশ্যই বন্ধুরা এটা একটি 5G ফোন, ব্লুটুথ 5.2 ব্যবহার করা হয়েছে, ওয়াইফাই 6 আছে, NFC আছে, তবে নেই এখানে 3.5mm এর হেডফোন জ্যাকটি, যেটা অবশ্য এখন আমরা প্রায় ফোনেই দেখতে পাই না। আসা যাক বন্ধুরা ফোনটির প্রাইজের ক্ষেত্রে। ফোনটি এখন বর্তমানে ইন্ডিয়ান মার্কেটে আমরা 19,000 টাকার আশেপাশে দেখতে পাচ্ছি বেস ভেরিয়েন্টটি, যেটা ব্যাংক অফার নিয়ে ইন্ডিয়ান মার্কেটে এখন 15,000 টাকায় পাওয়া যাচ্ছে, 15,000 রুপিতে পাওয়া যাচ্ছে। এবং বাংলাদেশ মার্কেটে আমরা যমুনা ফিউচার পার্ক এবং বসুন্ধরায় কয়েকটি দোকানে ফোনটি অ্যাভেলেবেল পাচ্ছি, যেখানে এখানে আমরা ওভার প্রাইস লক্ষ্য করছি। তবে এই 15,000 রুপিকে যদি আমরা কনভার্ট করি তাহলে 21,000 টাকা বাংলা টাকায় চলে আসে, বা 21,000 টাকার আশেপাশে বাংলা টাকায় চলে আসে। এবং এখন যেহেতু ঈদের মৌসুম চলছে, তো এক্ষেত্রে এখন ফোনের দাম একেবারেই কমার কোনো সম্ভাবনা নেই। তো আপনি যদি 2-1 মাস ওয়েট করতে পারেন তাহলে এই ফোনটি কিন্তু বেশ কম দামে আপনি হাতে পেয়ে যাবেন। তো বন্ধুরা এই ছিল আজকে ভিডিও, আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি কমেন্ট করুন, আপনার গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই আমার জানা দরকার। আসছি খুবই শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।